অনেক সংস্কার চলছে। এর মধ্যে যদি অর্থনৈতিক খাত সংস্কার না করা হয় তাহলে জুলাই আন্দোলন অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে রাজধানীতে জাকাত নিয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন, যদি সংস্কারের নীতির জগতে পরিবর্তন না হয় তাহলে অনন্তকাল ধরে বিশ্বব্যাংক ও IMF এর প্রেসক্রিপশনে চলতে হবে। বিস্তারিত জানাচ্ছেন নুরুন নবী সরকার। রাজধানীর তেজগাঁওয়ে দুদিনব্যাপী জাকাত মেলার উদ্বোধনী অনুষ্ঠান। জাকাত দানে মানুষকে সচেতন করতেই এই মেলার আয়োজন করে জাকাত ব্যবস্থাপনা কেন্দ্র। অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, আমরা এমন এক লুটপাটের সমাজে বসবাস করছি যে গত 15 বছরে 28 লাখ কোটি টাকা লোপাট করেছে কিছু নীতিহীন মানুষ। গত 15 বছরে আমরা দেখেছি যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে মাত্র কিছু লোক, যা সম্ভবত আমার যদি ভুল না হয় প্রায় অলমোস্ট 10 বছরের সমন্বিত দেশের রাজস্ব আয় যদি আমরা এক করি, মানে এই 15 বছরের মধ্যে যে 10 বছর সমন্বিতভাবে এক করি, তাহলে হয়তো 28 লক্ষ কোটি টাকা হবে। কতজন মানুষের কাছে দিয়ে গেছে? এনারা কি জাকাত দিয়েছেন? এনারা কি ট্যাক্স দিয়েছেন? উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাতে সংস্কার না হলে জুলাই আন্দোলন অর্থহীন হয়ে যাবে। জুলাইয়ের যে বিপ্লব হলো, এটাকে এর যে দায়, এর যে রাষ্ট্র সংস্কারের যে আগ্রহ এবং যে বিভিন্ন কমিশন সংস্কার যদি NBR করা না যায়, মারাত্মক বিপর্যয় ঘটবে। একই জিনিসই ঘটবে। ধনীদের দ্বারা দেশের অর্থনৈতিক পলিসি এমনভাবে তৈরি হবে এবং এমনভাবে তৈরি হয়েছে গত 15 বছর। এই সিলসিলা যদি চালু থাকে, ধনীরা যদি দেশের আমদানি শুল্ক রপ্তানি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে, তাহলে সম্পদের সুষম বন্টন কোনোভাবেই সম্ভব না। বিশ্বব্যাংক ও IMF এর প্রেসক্রিপশন থেকে মুক্তি পেতে সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন ডক্টর হোসেন জিল্লুর। ঘুরে ফিরে ওই জ্ঞানের জগৎকে যদি পরিবর্তন করতে না পারি, ঘুরে ফিরে সেই বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অথবা IMF এর প্রেসক্রিপশন, সেগুলোর উপরে কিন্তু আমাদের নির্ভর হয়ে বসে থাকতে হবে। নৈতিকতাহীন ও অদক্ষ তরুণ দিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ সম্ভব নয় বলেও অভিমত ডক্টর হোসেন জিল্লুরের। বিষয়ে তরুণদেরকে মনোযোগী হতে হবে। নুরুন নবী সরকার, ৭১, ঢাকা।